go, go. এই যে এইটা আজকে এসেছে জামা কাপড় শুকাতে দেওয়ার জায়গা। এটা কিনেছে মৌরানী। আসলে ছোট ছোট বারান্দা তো, এটা হলে খুব সুবিধা। আর এত জামা কাপড় হচ্ছে এখন। কোথায় যাচ্ছিস মৌ? আর এটাতেও একটা এসছে, এটাতে কি এসছে জানি না। এটা কোথা থেকে এসছে? ও মা, কি দারুণ! এটা কি স্যানিটাইজার দেবো? এটা তো দারুণ। আচ্ছা, ওই খেলনাগুলো দেখবে শুয়ে শুয়ে। এটা রিঙ্কি পাঠিয়েছে। দারুণ দারুণ। কিরে রণ, দেখ তো লাড্ডু মিমি কি পাঠিয়েছে। কই রণ, কি করছো? ঘুমাচ্ছে? আর রণ খেলছে ওর লাড্ডু মিমির বিছানায় শুয়ে। এই বিছানাটাকে লাড্ডু মিমি দিয়েছে। এই দেখো আজকে এই গিফটটা এলো, এটা পাঠিয়েছে সোনালিদি। দারুণ হয়েছে। এটাকে পুরো স্যানিটাইজ করা হলো একটু আগে। এই দেখো পাঞ্জাবি আর প্যান্টওয়ালা ধুতি, কি দারুণ লাগছে দেখতে। এটা পরালে যা লাগবে না, কিন্তু একটু বড়, দুদিন পরে পরবে। দারুণ দারুণ দেখতে। এলো রে। আচ্ছা, এটা চলে এসছে। ও মাই গড। এটা হচ্ছে মৌরানী ফরফরানি দিয়েছে হচ্ছে ওর দাদাকে রাখিতে। এত বাজে মুখ নিবি না তুই। আর এটা এসছে আমাদের টেবিল। টেবিলটা আমরাই অর্ডার করেছিলাম। কেউ গিফট করেনি টেবিলটা, তাই আমাদের নিজেদেরই কিনতে হলো। টেবিলটা অ্যাকচুয়ালি বেডের পাশে রাখার জন্য, বাচ্চার জিনিসপত্র এটা ওটা না হলে খুব অসুবিধা হচ্ছে। আর আমি এখন বারবার উঠে উঠে নিচু হয়ে নিতে পারছি না, তো সেই জন্য দীপ এটা কিনলো। এই যে আর একটা জিনিস এসছে, সেটা হচ্ছে আমার ছেলের দোলনা। এইসব করছিস, সব ছিঁড়ছিস। কি হয়েছে? ওরে বাবা, কি হয়েছে? কি হয়েছে? তোর বেলুনটা কই, যেটা নিয়ে খেলছিলি? বাবা, এ তো সেট করতে বেশ সময় লাগবে। অলমোস্ট হয়ে গেছে। হয়ে গেছে দোলনা রেডি। হয়নি, কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচার তো চলে এসছে। লুজ মানে এটাই ঠিক আছে না?
বাবা ও ওটা শুনবি দাঁড়া মো মো এটা ইয়ে কর, এই বারান্দার ইয়েটা দেখ, হাওয়া আসছে প্রচন্ড। এটা ওর জন্য খুলে রাখা হয়েছে। হ্যাঁ তাও ঠিক, হ্যাঁ ওরকম একটুখানি খুলে রেখে দে। এবার রনও আসছে, তার নতুন দোলনায় শোবে। সরকারি লোকজনের গলায় আওয়াজ প্রচুর। দাও গাড়িটা মাথা এদিক করে মাথা। এই কুটুসকে বন্ধ করে দিল। আহা ওকে খুলে দাও। ওই যে কুটু কি ঝাঁপ দিয়ে দিলি? মালিক দুটো আনছে, ও তো দেখে হয়ে যাচ্ছে ও কি ভাবছে করছে। যে কি করছে, ভাইকে নিয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আরে বাবা এই যে ঢাকা তলা দিয়ে দেওয়া লম্বা করে মুখটা ঢুকিয়ে দিচ্ছে ভিতরে, ভাঙা ভাঙা আছে কিনা দেখাচ্ছে। আচ্ছা মা ওটা এটা কি পিওর কাঠের না ফাইবার? ওকে কেউ খুলে দাও। এবার ওই সুইং লকটা দেখে না, এটা টেনে খুলে দিলেই এটা দুলবে। ওলে বাবালে ঠিক চাকাগুলো লক করে দাও। বাবালে এরকম করে চাকাগুলো লক করে দেবে, নামিয়ে দেবে এগুলো। তাহলে আর চারটে চাকাই, একটা চাকা না করলে চারটে চাকাই করতে হবে। করবে। আর যদি সুইং লক করতে যাও ওইটা এখানে ঢুকিয়ে দাও, আর এইটা যদি লক করতে হয়, এটা যদি না নড়াতে চাও কারণ কুটুস একদিকে যদি ইয়ে করে তাহলে এটা তাহলে এখান দিয়ে এখানে আরেকটা ইয়ে আছে, ফুটো আছে, বুঝলে তো? খুলে দিই। এই দেখো এই কুর্তিটা আমি পরে নিয়েছি, আর একটু দূর থেকে দেখাই। এই দেখো, হ্যাঁ আলোটা দিলে দাও। ভীষণ সুন্দর লাগছে, আর আমার তো ডিপ কালার ভীষণ পছন্দ, আর রূপাই জানে আমার পছন্দ, তো দারুণ হয়েছে। আর সাইজটা আবার জেনেছে রিঙ্কির থেকে, ভীষণ সুন্দর হয়েছে। এটা আজকেই এলো, তো আজকে আমি একবার পরে দেখে নিলাম সাইজ ঠিক আছে কিনা, একদম পারফেক্ট আছে, আর আমার ভীষণ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ রূপাই। এই দেখো এই পার্সেলটা এসছে আজকে সকালে। এটা আমাকে যে পাঠিয়েছে তাকে আমি কখনো নিজের চোখে দেখিনি, সামনে থেকে কখনোই দেখিনি, ভাবতেই পারিনি যে এইভাবেও সম্পর্ক হয়, এইভাবেও ভালোবাসা যায়। তো সে কুটু সরো একটু শোনা, তো ওখান থেকে উনি ডিটিটিসিতে এটা পাঠিয়েছে, তো এবার আমি এটাকে খুলবো। সরো, তোমার স্প্রে লাগবে না কুটু, সরো। আবার তোমাকে এখানে আসতে বারণ করেছি, হাঁচি হচ্ছে, এবার সরো, সরে যাও। খুলতে দাও, এটা আমাকে খুলতে দাও। চলো ছুরি, ও বাবা ছুরি, এ বাবা, চলো 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 চলো। আসলে আমি এই সোয়েটারটা পরে ওকে নিয়ে ঘুরতে যাই যখন বাইরে যাই। আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে আমি চান করে সোয়েটারটা পরেছি, ব্যাস ও ভাবছে ওকে নিয়ে আমি ঘুরতে যাবো। ওরে বাবা, এটা এখন আমরা যাই, আমরা তো সন্ধ্যেবেলা যাবো, সন্ধ্যেবেলা চলো চলো। ছুরিটা লেগে যাবে কিন্তু, চলো।
ওয়াও, এটা নিশ্চয়ই রনর জন্য। একটা সুইচ আছে, আচ্ছা ঠিক আছে। চকলেট, তোমাকেও দেবো তো। জুয়েলারি পাঠিয়েছে, কত কিছু, ও মাই গড। আমি যেমনটি পছন্দ করি, এই দেখো, দারুণ। মানে অপূর্ব, আমি কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, এটাও একটা পাঠিয়েছে, আংটি, এটা নিশ্চয়ই লকেট আর কানের। এখনো মনে হচ্ছে এর ভেতরে কিছু আছে। কি পাঠিয়েছে, হায় রে কপাল আমার। বাবা, এ তো রনর জামা প্যান্ট। ও মা, কি দারুণ, দেখো। এদিক দেখে যাও। ও মাই গড, এরকম এরকম ডিজাইন আমার ভীষণ পছন্দ। মানে আমি নেটে এরকম পুজোতে কিনবো বলে হাজারটা আমি কার্টে অ্যাড করে রেখেছি যে পুজোয় কিনবো বলে, ঠিক এরকমই একটা জামা আমি পেয়ে গেলাম। কি অপূর্ব লাগছে। কই গো, দেখো, একটার পর একটা আমি ঠাকুমা ঝুলির মতো জিনিস খুলে যাচ্ছে। এটাতে আমার ওই যেমন আমি হাড় কানের পরি, এটাতে চকলেট, এটাতে রনর একটা খেলনা, এটাতে এই দেখো জামা এখনো আছে, মানে এখনো আমি সব আনপ্যাক করি। আবার দেখো এটাতে কিছু একটা রয়েছে। এটা, হ্যাঁ, আমারও তাই মনে হয়। ও আচ্ছা, ওফ, এটা তো মানে দারুণ একটা গিফট। আচ্ছা, মানে যাতে আমি ওর মানে মেমরি সেভ করে রাখতে পারি আর কি। আচ্ছা, এরপর কি আছে দেখি। শাড়ি দুটো, একদম আমি যেমন পড়ি তেমনই। এই দেখো আমার ফেভারিট নীল কালার। ফাটাফাটি তো। তো আমার পুজোর শপিং তো এখানেই হয়ে গেল আমার। ব্যাস, মিটে গেল। তাহলে আমাকে আর বলবে না? না না, তোমাকে তো আমি এমনিতেও বলতাম না। কত কিছু পাঠিয়েছে, বাইরে কপাল। আহা হা হা হা, দারুণ রং, শাড়ি দারুণ, দুটোই দারুণ না? দারুণ পছন্দের কালার দারুণ তোর। এই এত কিছু পাঠিয়েছে দুটো। আমার আর কিছু বলার নেই। কোনোদিন সামনে থেকে দেখিনি, তাই
আগে কোনোদিন দেখিনি আমি, শুধু ফটোতে দেখেছি আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ। এত জিনিস পাঠিয়েছে যে এটা আমি মানে ওটার শাড়ির তলায় চাপা পড়ে গেছিল। এটা রনর আর একটা সেট, এটা জামা আর এটা হচ্ছে প্যান্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলা ঠিকই নয় আমি জানি, মানে থ্যাংক ইউ বলা উচিত নয় এত কাছের মানুষকে, মানে জিনিস দিয়ে সম্পর্ক বোঝানো যায় না সেটা আমি জানি, কিন্তু ভালোবেসে কিছু পাঠালে সেটার জিনিস থাকে, সেটাও ভালোবাসা হবে। সেই জন্য ভাবছিলাম যে এবারে ওর 3 to 6 মান্থসে যে জামাগুলো আছে সেগুলো কিনবো, তো ভেবেছিলাম শুধু সেগুলোই কিনবো। তো তারপরে দোকানে গিয়ে দেখলাম বেশ পছন্দ হলো কিছু জামা, তো দীপ বললো যে ঠিক আছে একটা দুটো আমরা কিনে নিই, পুজোয় একটা দিন তো ওকে নতুন জামা পরাবোই, আর যেগুলো নতুন কেনা হচ্ছে সেগুলোও নতুন, সেগুলো ওকে পুজোর সময় পরাবো। আর আমরা তো সেরকম কিছুই কিনিনি, আমার একটাই জামা হয়েছিল, মানে রণ হওয়ার পর আমাকে আমার ভাই দিয়েছিল, রূপাই, ও আমাকে দিয়েছিল, সেই জামাটা আছে। আর আমার এক ভীষণ পরিচিত একজন খুব মানে কাছের মানুষ, তোমরা আগেই ভিডিওতেই দেখলে যে সে আমাকে দুটো শাড়ি পাঠিয়েছে, তো ভাবছি এগুলো দিয়েই মোটামুটি এই পুজোটা চালিয়ে দেবো, যেহেতু কোথাও বেরোচ্ছি না সেই জন্য কিছু কিনিনি। শুধু শুধু টাকা খরচা করার তো কোনো মানেই হয় না। আর মা তো বলেছে একদম আমার জন্য কিছু কিনবি না, আমার কিচ্ছু দরকার নেই, মা তো এখানে কোথাও বেরোই না, আর সেই জন্য মা বারবার বারণ করেছে আমার জন্য কিছু কিনবি না। আর দীপের দুটো গেঞ্জি আছে নতুন, ওগুলো কিছুদিন আগে কিনেছিল, রণ হওয়ার আগে কিনেছিল, সেগুলো রয়েছে, তো বলেছে যে আমার ওগুলো দিয়ে হয়ে যাবে। এইসব করে আমরা এই পুজোটা চালিয়ে দেবো, সেরকম কিছুই কিনছি না। চলো দেখাই এবার তোমাদের। এই দেখো, আমি খুলে দেখাই। যেহেতু এখানের ওয়েদার ভীষণই ঠান্ডা, তো আমাকে ডাক্তার নার্সিংহোমেই বলেছিল যে ওকে কিন্তু সবসময় গরম জামা কাপড় পরাতে, ঠিক আছে, সেই জন্যই আমরা তখন থেকে এইসব ফুল জামা কাপড় কেনা শুরু করি। এই দেখো, এগুলো হচ্ছে ফুল বডি রম্পার, ফুল বডি রম্পার দেখতে পাচ্ছ, এটা একটা প্রিন্ট, এগুলো 3টের সেটই সবসময় পাওয়া যায়, এগুলো অনলাইনও পাওয়া যায়, কিন্তু আমি অনলাইন কিনিনি, আমি এখানেই একটা দোকান থেকে, কিডজু বলে একটা দোকান আছে, সেখান থেকে কিনেছিলাম। এই দেখো, এটা একটা, আর একটা এটাও সেম, এটার এদিকে সেলোটেপ লাগানো আছে বলে আমি আর খুললাম না। আর হচ্ছে এই যে এইটা একটা ওর মোটা জ্যাকেট, যখন আমরা বাড়ি যাব, বাড়িতে যখন যাব মোটামুটি নভেম্বরের লাস্টের দিকে যাব, তো তখন ওখানে শীত পড়বে, সেই জন্য এই মোটা একটা জ্যাকেট আমি কিনেছি রেড কালারের। তো এটা কিন্তু দুদিকেই পরানো যাবে, আমাকে যেটা বললো। এই দেখো ভেতরটা দেখো, দুদিকেই পরানো যাবে, মানে এটা উল্টো করেও আমি পরাতে পারি। আর একটা যেটা হচ্ছে, এটা আমি বক্স থেকে খুলছি না, এই দেখো বেবি ক্যারিয়ার, এটা মা গিফট করেছে। আর বাকি জামাগুলো আমার শাশুড়ি মা টাকা পাঠিয়েছিলেন, তো ও শাশুড়ি মা বলেছিলেন যে পুজোর জন্য ওর কিছু কেনো, তো আমি বলেছিলাম যে দরকারি কিছু জিনিসও আছে সেগুলোও কিনবো, তার সাথে পুজোর একটা জামা কিনবো, তো ওই জন্য ওগুলো ওই টাকা থেকে কিনে নিয়েছি আমরা। আর এটা আমাকে মা গিফট করেছে, যেহেতু ওকে নিয়ে কোথাও যাওয়ার সময় অসুবিধা হওয়ার জন্য। এইটা এখন তোমরা জানো ভীষণ সুবিধা এগুলোতে নিয়ে যাওয়া, তো এটা আমি কিনেছি। মানে এই দেখো, এইখানে একটা মানে হিপ আছে, হিপের একটা ইয়ে আছে, মানে এখানে একটা মানে বক্সের মতো আছে যেখানে বাচ্চাটাকে বসিয়ে ক্যারি করা যায়। তোমরা যদি কেউ কেনো, আমি সাজেস্ট করবো কি এটাই কেনো, তার কারণ হচ্ছে যে এইটা থাকলে এই কাঁধে না ব্যথা হয় না, এই কাঁধে ব্যথা হয় না। না হলে এই যে হিপের এই জায়গাটা যদি না থাকে, তাহলে বাচ্চাটা পুরো এই জায়গাটায় প্রেসার দেয়, তাতে কি হয় তোমার কাঁধে ব্যথা হয়, কাঁধে ব্যথা হয়। এটার দাম হচ্ছে, দাম যেন কত নিল তো নেই আমার, 1799, 1800 টাকা দাম এটার। ভীষণ ভালো এই জিনিসটা, এবং আমরা নিয়েও দেখে নিয়েছি একবার,
তো এটা বহুদিন আগেই কেনা, এটাকে করোনার জন্য তো এখন বাইরে থেকে যাই আনি আমরা অনেকদিন রেখে দিয়ে তারপরে আমরা স্যানিটাইজ করে সেগুলোতে হাত দিই। তো এইটা ভীষণ ভালো, যদি কেউ কেনো বেবি ক্যারিয়ার তাহলে এই পোর্শনটা হিপ পোর্শনের হিপ সাপোর্ট দেওয়া কিনবে, হিপ সাপোর্ট দেওয়া, তাহলে কিন্তু ভীষণ সুবিধা হবে তোমাদের। আমি নিজে ফিল করে দেখলাম ব্যাপারটা, যে মানে আমিও ভাবছিলাম না তো যে কোনটা কিনবো, আমি ইউটিউবের রিভিউ দেখলাম, তো সবকিছু দেখে আমি দেখলাম যে এটাই কিন্তু বেস্ট। এই হিপের পোর্শনটা সাপোর্ট দেওয়া তোমরা কিনবে। দেখো বাচ্চা হাঁটতে শিখে যাবে যখন প্রপার, তখন নিশ্চয়ই তো আমরা কেউ ক্যারিয়ারে নিয়ে ঘুরবো না, তখন সে হেঁটেই ঘুরবে। হ্যাঁ, আর যতদিন না সে হাঁটতে শিখছে ততদিন অবধি সে এই কেরিয়ারে সে যেতে পারবে, মানে তাকে তুমি এই কেরিয়ারে নিতে পারবে। তো ততদিন অবধি আমার মনে হয় তার তো ওজন যথেষ্টই থাকে। একটা বাচ্চা যখন মোটামুটি 7-8 মাসের হয়ে যায়, 1 বছরের হয়ে যায়, তখন কিন্তু তার ওজন যথেষ্ট থাকে। তো সেখানে এই হিপ সাপোর্টটা যদি না থাকে না, তাহলে এই কাঁধে ভীষণ ব্যথা হয়, একটু ক্যারি করার পরই ভীষণ ব্যথা হয়। তাই আমি বলবো, সবাইকে সাজেস্ট করব যে এই হিপের এখানে সাপোর্ট দেওয়া বা বেবি ক্যারিয়ার কিনবে। এরপরে দেখাবো দেখো 3 to 6 মান্থসের বাচ্চা তো জুতো হয় না, তো আমি একটা সুন্দর যে জামাটা কিনেছি সেটা তোমাদের এরপর দেখাবো। তো সেটার সাথে পরার জন্য আমি দেখলাম যে পাটা পুরো ফাঁকা থাকবে, কিছু তো একটা পরাতে হবে, সেই জন্য এগুলো অ্যাকচুয়ালি সক্স। এগুলো কিন্তু সক্স একটু ডিজাইন করা, খুব সুন্দর লেগেছে আমার। এবার তোমাদের দেখাবো ট্যাং ট্যাং, এটা হচ্ছে ওর জামা, এটাই অ্যাকচুয়ালি পুজোর জন্য আমি কিনেছি ওর। এর সাথে আবার একটা টুপি আছে, টুপি এরকম পরার জন্য টুপি। তো এই কটা জিনিসই কিনেছি রনর জন্য। এরপরে তো দরকারি টুকটাক কিনতেই হয়, এটা ওটা সেটা, তো এইগুলো আমি সেদিন দিয়ে কিনে আনলাম, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো কারণ আমি ভেবেছিলাম যে শুধু জামা কাপড় আর জিনিসপত্র নিয়ে একটা আলাদা ব্লগ বানাবো, তো সেই জন্য এইগুলো আমি আজকে এই ব্লগে অ্যাড করে দিলাম। তো তোমরা সবাই জানিও যে আমার রনর জামা কেমন হয়েছে, কমেন্ট বক্সে আমাকে জানিও। আর তোমরাও কি কি পুজোর বাজার করেছো আমাকে দেখিও। আমার ভীষণ ভালো লাগে অন্যের মানে নতুন বাজার দেখতে, নতুন জামা কাপড় দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের তো এখন মানে ছেলের, আমি যাই দেখছি, নেটে দেখছি, অনলাইনে দেখছি, বাজারে গিয়ে দেখছি, সবসময় বাচ্চার জামা কাপড়ই আমার পছন্দ হচ্ছে। আমার জামা কাপড় কেনার কথা মাথাতেই আসছে না। যাই হোক, সব মায়েদেরই এটা হয়, সবাই জানবে নিশ্চয়ই, সব মায়েরাই আমার সাথে একমত হবে। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।